দেশ যখন স্বাধীন হয়েছে, এখানে ওই পশ্চিম দিকে পূর্ব দিকে যে দুটো পার্টিকে দেখিয়েছে জেলা সভাপতি, এই আমাদের পূর্ব দিকে যে পার্টিটা একটা সময় আমরাও করেছি, অনেক সময় বলে, খুব বড়াই করে বলি যে জাতীয় কংগ্রেস নাকি দেশের স্বাধীনতা এনেছে। আসলে এই প্রচারটা ওরা মানুষকে, এই ভারতবর্ষের মানুষকে, যখনই নির্বাচন আসে সভা সমিতিতে এই কথাটা বলে। আসলে কি জাতীয় কংগ্রেস স্বাধীনতা এনেছে? মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসে, সেই কংগ্রেস একটা খোলা ওপেন ফোরাম ছিল, এই ফোরামটার নাম ছিল কংগ্রেস। কংগ্রেস তখন রাজনৈতিক দল ছিল না, কংগ্রেসের সবাই ছিল, ভারতবর্ষের সব রাজনৈতিক দল ছিল, ভারতবর্ষের সমস্ত ছোট ছোট প্রদেশের যত রাজা ছিল স্বাধীন পূর্বে সবাই এতে সদস্য ছিল। এটা একটা ওপেন ফোরাম ছিল, মঞ্চ ছিল, যার নাম ছিল কংগ্রেস। যেই কারণে স্বাধীনতার পরে মহাত্মা গান্ধী বলেছিলেন দেশ স্বাধীন হয়েছে, এই ফোরাম শুধু কংগ্রেস নয়, সবাই দলমত নির্বিশেষে ছিল, আমরা এটাকে বিদল্প করে দেব, কংগ্রেস কোন রাজনৈতিক দল হিসাবে থাকবে না। কিন্তু কিছু স্বার্থান্বেষী নেতৃত্ব যারা কংগ্রেসের নামটাকে সামনে রেখে দেশ শাসন করেছে 54 বছর, সেই দিন জওহরলাল নেহরুরা প্রতিবাদ করে বললেন না, কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে থাকবে। তাহলে যে কংগ্রেস ভারতকে স্বাধীন করেছে, স্বাধীনতা এনে দিয়েছে, তারা কিন্তু আজকের যে কংগ্রেস দাবি করে সেই রাজনৈতিক দল কংগ্রেস কিন্তু সেই দিন ভারত স্বাধীন করেনি, সবাই মিলে আমরা ভারতবর্ষ স্বাধীন করেছি। সেদিন প্রধানমন্ত্রী হয়েছেন, নির্বাচিত ছিলেন না জওহরলাল নেহরুজি। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে কেন্দ্রের সরকার, সেই সরকার একটা কমিটি করে দিয়েছিলেন সংবিধান রচনা করার জন্য। সেই কমিটির চেয়ারপারসন ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। অনেক পরিশ্রম করে বি.আর. আম্বেদকর এমন একটা ব্যক্তি ছিলেন যার ব্যক্তিগত লাইব্রেরিতে, সংগ্রহশালায় কয়েক 30,000 বই ছিল। আজকে পর্যন্ত পৃথিবীতে কেউ কোনো ব্যক্তির ব্যক্তিগত সংগ্রহশালা, ব্যক্তিগত লাইব্রেরিতে এত বই নেই। এটা গিনিস বুকে, ওনার সংগ্রহশালায় 35,000 বই ছিল। উনি সেই সংবিধান, উনি সহ একটা কমিটি করে দেওয়া হয়েছিল। সেই সংবিধানটা 1949 সালে 25শে নভেম্বর এটাকে, এই খসড়া সংবিধানটা ভারত সরকারের কাছে প্রেজেন্ট করা হয়েছিল। সেটা নিয়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজি সেই সংবিধানটা, তার উপর কোনোভাবে একটা ওয়ার্ড বা একটা শব্দ পাল্টাতে পারেনি, এমন ভাবে সংবিধানটা ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সেই দিন লেখা হয়েছিল। সেই সংবিধানটা, সেখানে উনি প্রধানমন্ত্রী হিসাবে সংবিধানটা যদি উনি অনুমতি দেন তাহলে এটাকে প্রেজেন্ট করা হবে লোকসভাতে। জওহরলাল নেহরুজি ওই কমিটির কোন সদস্য ছিলেন না। উনি কি করেছেন, ওই যেখানে নিচে সব এই সদস্যরা সই করার কথা, ওখানে 1 নম্বরে জওহরলাল নেহরুজি সই করে দিয়েছেন। বাকি সদস্যদের সবাইকে ডেকে ডেকে সই করিয়েছেন। শেষে একটা জায়গা ডক্টর বি.আর. আম্বেদকরের নামে ফাঁকা রাখা হয়েছিল। এই সংবিধানটা যখন বি.আর. আম্বেদকরের কাছে গেল, উনি দেখে প্রচন্ড ক্ষিপ্ত হলেন এবং জওহরলাল নেহরুজি যেখানে সই করেছেন তার উপরে এই ফাঁকা জায়গাটাতে উনি সই করে দিয়েছেন। রাগ করে, ক্ষুব্ধ হয়ে সেই সংবিধানটা
এখনো দিল্লিতে মিউজিয়ামে আছে, কেউ আপনারা দিল্লি গেলে সেটা দেখতে পাবেন। সংবিধানটা 395টা আর্টিকেল মানে অনুচ্ছেদে, এর মধ্যে 394টা আর্টিকেল আমাদেরকে আমাদের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটকে সুরক্ষিত রাখার জন্য রাখা হয়েছে। একটা আর্টিকেল 395 যেটা, সেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে সম্পর্ক নেই, সেটা দিয়ে ওইটাকে রিফিল করা হয় বলে। রিফিল মানে কোনো অ্যামেন্ডমেন্ট যদি আসে লোকসভায়, তাহলে ওই আর্টিকেল ওই অনুচ্ছেদ 395 এর মধ্য দিয়ে আনতে হবে। তার জন্য সংবিধানকে অনেক সময় ভুল ব্যাখ্যা হয়। আমরা অনেকে বলি সংবিধানের 370 দ্বারা কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে, সেটা সঠিক। সংবিধান থেকে এটাকে অনুচ্ছেদকে বাতিল করা হয়নি, প্রত্যাহার করা হয়নি। 370 দ্বারা এখনো সংবিধানে আছে, এটা ইনঅপারেটিভ করে রাখা হয়েছে, মানে এটা এখন প্রয়োগ করা যাবে না। সংবিধানটা প্রত্যাহার হয়নি, সেটা জম্মু কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে। এই সংবিধানে যারা গণতন্ত্রের কথা বলে, আমাদের এই ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নমেন্ট সংবিধানের একটা অনুচ্ছেদ আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, যে সেটাকে বলে 356 দ্বারা বা আর্টিকেল 356। সেটা হচ্ছে রাজ্য সরকার, কোন রাজ্যের সরকার যদি দেশ বিরোধী কাজে লিপ্ত হয়, কোন রাজ্য সরকার যদি আনরুলি কোনো বিহেভ করে যাতে দেশের জন্য সমস্যা, দেশের ক্ষতি হতে পারে, তখন কেন্দ্রের সরকার সেই রাজ্য সরকারটাকে ভেঙে দেওয়ার জন্য 356 ধারা প্রয়োগ করেন। অনেকে গণতন্ত্রের কথা বলে, জওহরলাল নেহরু থেকে শুরু করে মনমোহন সিং অবধি কংগ্রেস 54 বছর শাসন করেছে এবং সেইভাবে 101 বার 100-র উপরে সেই 356 ধারা প্রয়োগ করে একটার পর একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে সেদিন কংগ্রেস ভেঙে দিয়েছিল। আর আজকে 11 বছরে পা রাখলো আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে সরকার একবারের জন্য কোথাও সংবিধানের 356 ধারা একবারের জন্য প্রয়োগ করেননি, একবারও করেনি। তাহলে কে গণতান্ত্রিক? যারা 100 বার উপর সংবিধানে 356 প্রয়োগ করেছেন তারা গণতান্ত্রিক, না যারা 11 বছরে একবারও 356 ধারা প্রয়োগ করেনি তারা গণতান্ত্রিক? সুতরাং গণতন্ত্রের কথা আমাদের বলতে হবে না। আমরা সুরক্ষিত, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী আজকে সংবিধান নিয়ে রাহুল গান্ধী এভাবে তুলে ধরে বলে সংবিধান খাতরা মে হে, সংবিধান খাতরা মে হে, পরে দেখা গেল এই বইটার ভেতরে কিছু লেখা নেই। সংবিধান বারবার লঙ্ঘন করেছে এই জাতীয় কংগ্রেস, এই বামপন্থীরা। যাই হোক, আমি দীর্ঘায়িত করব না। এখানে আমাদের সভাপতি আছেন, অন্যান্যরা বলবেন, কিন্তু এই যে আমাদের প্রতি বা ভারতীয় জনতা পার্টির প্রতি যে প্রতিদিন ওরা বিদ্বেষ এবং কুৎসা রটাচ্ছে, এমনকি ভারতবর্ষের রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতিজির বিরুদ্ধে যেসব কুৎসা মন্তব্য ওরা করেছে তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ আজ গর্জে উঠেছে। তারই একটা অংশ, ছোট্ট অংশ আজকে এখানে আমি যেখানে আমার চোখ যাচ্ছে দূর দূরান্তে, শুধু সেই মানুষের মাথা। আজকে দেখে যাও, গণতন্ত্রের ডাকে, ভারতীয় জনতা পার্টির ডাকে, সদর জেলা আরবানের ডাকে আজকে এখানে যে মহাজমায়েত হয়েছে, সবাইকে আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আবার অভিনন্দন, এবং আজকে যারা এখানে এসেছেন সবাইকে আমার হৃদয়ের অন্তর থেকে শুভেচ্ছা জানিয়ে, নমস্কার জানিয়ে আমার ছোট্ট দুটো কথা এখানেই শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।